الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিন, শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার ভিতরে তার সবথেকে প্রিয় স্থান মসজিদে তারই ইবাদত করবার জন্য সকাল সকাল আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হিজরি 1446 সালের রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আজ 2 তারিখ, প্রথম জুমা। আমাদের প্রচলিত ইতিহাস অনুযায়ী, বাংলাদেশে বাঙালিদের ধারণা অনুযায়ী এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম এবং মৃত্যু বরণ করেছেন। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর এই মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং 12 তারিখেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু নবীজি ঠিক জন্ম কোন মাসে, এটা ঐতিহাসিকভাবে মীমাংসিত হয়। এটা আমরা এর আগেও আপনাদেরকে বলেছি। ঐতিহাসিকরা কেউ মুহররমের কথা বলেছেন, কেউ সফরের কথা বলেছেন, কেউ রবিউল আউয়ালের কথা বলেছেন, কেউ রবিউল সানির কথা বলেছেন, কেউ রজবের কথা বলেছেন, কেউ রমাজানের কথা বলেছেন। তবে যদি নিরপেক্ষভাবে, এক হচ্ছে ব্যাপক লোকে বলছে, আর একটা হচ্ছে ঐতিহাসিক যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলোর পর্যালোচনায়। তো ব্যাপক আকারে লোকে যেটা বলছে সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। আর যেসব ইশারা ইঙ্গিত সূত্র পাওয়া যায় তার আলোকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমাজান মাসে হয়েছিল। কারণ হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আসেন হজের সময়ে। তো হজের সময়ে হলে 9 মাস বা 10 দিন বা 10 মাসের কাছাকাছি রমজান মাস হয়, রবিউল আউয়াল মাস হয় না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 40 বছর পূর্ণ হয়ে 41 বছর শুরু হয়, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। আর নবুয়ত পেয়েছেন নবীজি হচ্ছে রমজান মাসে। তাহলে এই ধরনের বিভিন্ন ইশারা ইঙ্গিত যদি আমরা ধর্তব্যের ভেতরে আনি, তাহলে মনে হয় নবীজির জন্ম রমজানে হয়েছিল, রবিউল আউয়ালে নয়। তবে নবীজির জন্ম হাতির বছর সোমবারে হয়েছিল, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হাতির বছর বলতে আমরা যে কোরআন কারিমে সূরা ফিল পড়ি, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। ইয়ামানের গভর্নর আব্রাহা, আপনারা তার নাম জানেন, উনি মনে করলেন যে মানুষ মক্কার কাবা ঘরে তওয়াফ করতে যায়, হজ করতে যায়, ইবাদত করতে যায়, এই জন্য কাবার একটা আলাদা মর্যাদা আছে। এই জন্য উনি ওনার দেশে আলাদা একটা ইবাদতগাহ তৈরি করলেন, মানুষকে আহ্বান করলেন যে তোমরা এখানে আসো, কাবার মতো, কাবার থেকে বেশি তোমরা ফজিলত এখানে পাবা। কিন্তু মানুষজন তার এই কথায় কর্ণপাত করলো না। তখন সে মনে করলো কাবাঘর ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো উনি বিশাল বাহিনী নিয়ে, যেই বাহিনীতে বেশ কিছু হাতি ছিল, ওই বাহিনী নিয়ে উনি কাবাঘর ধ্বংস করবার জন্য মক্কায় আসেন। তখন মক্কার কুরাইশদের নেতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব।
আব্দুল মুত্তালিবকে লোকজন বলল যে আমাদের সম্মানের প্রতীক কেন্দ্রবিন্দু কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা আসছে, আপনি একটা কিছু করেন। তো উনি বললেন যে ঘর আল্লাহর, আল্লাহ রক্ষা করবেন। এই বলে ওনারা কাবা মক্কা থেকে দূরে পাহাড়ে চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়, তোমার ঘর তোমার উপর সাপোর্ট করলাম। তারপরের ঘটনা আপনারা জানেন। তো এই ঘটনা যেই বছরে ঘটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর জন্মগ্রহণ করেছেন। মানে আপনারা মনে করছেন যে বলা হবে যে 570 খ্রিস্টাব্দের জিলহজ কি জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ মাসের 15 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা না বলে হাতির বছরের কথা কেন বলা হচ্ছে? তো যখন নবীজির জন্ম হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পর্যন্ত আরবে এই যে খ্রিস্টাব্দের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার পৌঁছেনি, তারা এই হিসাব জানত না। পরবর্তীতে যারা সাল তারিখ নিয়ে চিন্তা ভাবনা করেছেন, নবীজির জন্মর বছর খ্রিস্টাব্দ অনুযায়ী কত হয়, তারা গণনা করে দেখিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বা 71 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটা সাহাবীদের কারোর বর্ণনায় পাবেন না, কারণ তারা তখন পর্যন্ত এই খ্রিস্টাব্দ জানতেন না। আমাদের দেশেই ইংরেজরা আসার আগে কি কেউ এই ইংরেজি সাল বা খ্রিস্টাব্দ সাল এসব বুঝতো? কেউ বুঝতো না। আমাদের নিজেদের সাধারণ মানুষ কি বলতো যে ওই আইন পাশের বছরে বা যেই বছর যে বড় একটা ঝড় হলো ওই বছরে বা ওই বছরের 2 দিন পরে, 2 বছর পরে বা ওই বছরের 2 বছর আগে, এইভাবেই আমাদের মুরব্বীরাও হিসাব করত। এখন ইংরেজ আসার পরে শিক্ষা দীক্ষা ব্যাপক হবার পরে এখন আমরা খ্রিস্টাব্দ ব্যবহার করি এবং বলি যে 2020 সাল বা 24 সাল বা 1971 সাল, এটা এখন আমরা বলি, কিন্তু আমাদের আগের মুরব্বীরা এসব জানতেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে, আব্রাহা যে বছর কাবা ঘর ধ্বংস করবার জন্য মক্কায় আসেন, ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু মাসটা কি ছিল এটা সাহাবীরা কেউ বলেননি, তারিখ কত ছিল তাও কেউ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে এমন করেছিলেন যে অনর্থক বিষয় নিয়ে তারা তেমন আলাপ করতেন না। নবীজির জন্ম মৃত্যু তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক কোন মাসের কত সালে কয়টার দিকে মৃত্যুবরণ করেছেন এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নবীজির জীবনের অনুসরণ। নবীজি যা ছিলেন, নবীজি জীবনব্যাপী যা করে গেছেন, আমরা জীবনব্যাপী তাই করে যাব। নবীজির অনুসরণটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্ষিকভাবে বা মাসিকভাবে বা সাপ্তাহিকভাবে উৎসব করা। তো এই জন্য খুঁজে খুঁটে আমরা একটা দিন বের করব, দিন বের করে ওই দিনে একটু আনন্দ ফুর্তি ফাট্টা করব। সারা বছর নবীজির জীবন চরিত অনুসরণের কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকবে না। নবীজির উপরে আমাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ করবার চিন্তাটা আমাদের মাথায় থাকবে না। নবীজির সম্মান মর্যাদা রক্ষার কোনো আন্দোলন সংগ্রামে আমাদের কোনো ভূমিকা থাকবে না। শুধু 12ই রবিউল আউয়াল আসলে বাতাসা দিয়ে, জিলাপি দিয়ে, খিচুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে আমরা একটা উৎসব করে দেবো। এটাই হচ্ছে আমাদের কাছে নবী প্রেমের নিদর্শন। কিন্তু এভাবে নবীজির প্রেম হয় না। নবীজি বলেছেন, আমার সাথে প্রেম যদি তোমরা করতে চাও তাহলে কি করতে হবে? আমার সুন্নতের অনুসরণ করতে হবে। মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার জীবন চরিতকে, জীবন আদর্শকে নিজের জীবনে প্রতিপালনের মাধ্যমে সেটাকে জীবিত রাখে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি এভাবে আমাকে ভালোবাসলো তার এই ভালোবাসার প্রতিদান হচ্ছে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর নবীজির মৃত্যুটা রবিউল আউয়ালে হয়েছিল, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, রবিউল আউয়াল মাসের সোমবার। কিন্তু কত তারিখ এটা সাহাবীরা বলে যাননি। ঐতিহাসিকভাবে যা বের করা যায় তা 12 তারিখ হয় না, অন্য কোনো তারিখ হবে। তো যেহেতু আমরা জানি যে এই মাস নবীজির জন্ম মৃত্যুর মাস, এই মাস উপলক্ষে আমাদের দেশে নবীজির জীবন চর্চার একটা বেশ আলোড়ন সৃষ্টি হয়। মূল ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবার জন্য, দুনিয়া এবং আখিরাতে সুখী হবার জন্য
ইসলাম প্রতিপালনের কোনো বিকল্প নেই। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে সুখী হতে চায়, আখিরাতের জীবনে মুক্তি সফলতা লাভ করতে চায়, তাহলে তার সামনে একটাই রাস্তা, সে আল্লাহর বিধান কোরআন সুন্নায় যেভাবে আছে সেভাবে মেনে চলবে। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে নাযিল করেছেন, কিন্তু এটা বাস্তবিক কিভাবে আমল করতে হবে, ইসলাম মূলত দৃশ্যমান ইসলামটা কেমন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 16 আনা মূর্তিমান হয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার অর্থ হচ্ছে ইসলামকে জানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভেতরে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন, আদর্শ, এবং সেই আদর্শটা উত্তম। এর বিপরীতে কোনো আদর্শই উত্তম নয়, সবই অনুত্তম। সেই আদর্শটা পৃথিবীর যত ক্ষমতাশীল যত বড় মানুষের হোক না, কিন্তু আমাদের মুমিনদের যারা নামাজ পড়েন, নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তারাও নবীজির আদর্শ অনুসরণ করার জন্য, নিজেকে নবীজির জন্য নিবেদন করার ক্ষেত্রে 16 আনা আগ্রহ দেখা যায় না। মনে করেন কেউ একটা রাজনৈতিক দল করেন বা সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত, সেটা ভাষাগত, ভূখণ্ডগত বা যে কোনো দিক থেকে, তিনি পরিচয় দেন আমি অমকের সৈনিক। তাকে কখনোই বলতে শুনবেন না যে আমি আল্লাহর রাসূলের সৈনিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, ইসলাম এবং ইসলামের সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে আঘাত করলে দেখবেন সে কিছু বলা তো দূরের কথা, তার মনেও কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু তার রাজনৈতিক লিডারের বিপক্ষে কেউ কিছু বলেছে, সে যদি মুখে কিছু বলতেও না পারে, তার ঘুম আসে না, খেতে পারে না। তাহলে এই লোক কি আল্লাহর নবীর অনুসারী নাকি ওই রাজনৈতিক লিডারের অনুসারী? আপনি আপনার রাজনৈতিক লিডারকে ভালোবাসবেন, তার অনুসরণও করবেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি এক নম্বরে না থাকে, আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আপনার লিডার যখন তার বিরুদ্ধে বলে, আপনি মুমিন হলে খেপে যাওয়ার কথা ছিল যে আমি আপনার দলে এসেছি, এর মানে এই নয় যে আমি আমার ঈমানী চেতনাকে বিক্রি করে আপনার কাছে জমা দিয়ে এসেছি। আমি আপনার দলে ততক্ষণ থাকবো, আমাকে আপনি ততক্ষণ পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন, হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আঘাত করে কিছু না বলেন। কিন্তু এসব লিডারদের তা বলতে দেখা যায় না, বরং যখন তার দলের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে কিছু বলা হয়, তার প্রতিবাদ যারা করে ওরা লাঠি ঠেঙা নিয়ে তাদের বিরুদ্ধে লেগে যায়। তাহলে ওরা আল্লাহর লোক নয় শয়তানের লোক? নিশ্চিত শয়তানের দলের লোক। আল্লাহর দলের লোক হলে আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিধানের বিপক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর রাসূলের বিপক্ষে, রাসূলের সুন্নাহর বিপক্ষে যে কথা বলেছে, ও তার বিরুদ্ধে লাঠি ঠেঙা নিয়ে ওর মাঠে যাওয়ার কথা ছিল। ও তাতে সন্তুষ্ট, তার বিরোধিতা যারা করছে তাদের বিরুদ্ধেও মাঠে। এই লোক নিজেকে মুসলমান দাবি করুক, আর কাবা শরীফে হজ করুক, দাড়ি টুপি জুব্বা যাই থাকুক, হজ যাকাত যাই আদায় করুক না কেন, এর এই হজ যাকাত নামাজ রোজার কি দাম আছে? যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসায় এক নম্বরে কেউ না রাখতে পারে, সে কি মুমিন হয়? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমাদের কেউ নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না, মুমিনের খাতায়, মুমিনের তালিকায় তার নাম লিপিবদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে, আমাকে তার নিজের প্রাণ থেকে অধিক ভালোবাসে। এটা আল্লাহর নবীর কথা, হাদিস শরীফে সুস্পষ্টভাবে লেখা। এরকম হাদিস বেশ কয়েকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তো এই জন্য আর নবীজিকে ভালোবাসার প্রমাণ দিতে হয় তার আদর্শ অনুসরণের মধ্য দিয়ে, কোনো দিবস পালনের মধ্য দিয়ে নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মূর্তমান ইসলাম। কেউ যখন ইসলামকে বুঝতে চায়, তার কর্তব্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা। তার জীবন কেমন ছিল, তিনি কতটা আল্লাহর প্রতি নিবেদিত ছিলেন,
মানব সেবায় তিনি কেমন ছিলেন, তার সারাটা জীবনের কর্ম, সারাটা দিনের কর্ম কেমন ছিল, এটা জানা খুব জরুরি। নবীজিকে না জেনে ইসলাম জানা যায় না। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদের বলি, কত কিছু আপনারা পড়েন, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা ফেসবুক পড়ছেন, ঘন্টার পর ঘন্টা প্রতিদিন 2-5টা করে পেপার নিয়ে পেপারের এ মাথা ও মাথা পড়ে শেষ করে ফেলছেন, পড়েন, কিন্তু অন্তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ পড়েন, অন্তত একটা জীবনী গ্রন্থ পড়েন, ছোট হোক বড় হোক, প্রামাণ্য একটা জীবনী গ্রন্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়েন। নবীজিকে না জেনে ইসলামকে ভালোবাসা যায় না, বোঝা যায় না। কোন পরিস্থিতিতে নবীজি কিভাবে ইসলাম পালন করেছেন, নবীজি এই সময়ে এই অবস্থায় এই কাজটা কিভাবে করেছেন, আপনি যাকে জানেন না তাকে ভালোবাসতে পারেন না। যার নাম শোনেননি, যাকে দেখেননি, যার সম্পর্কে কিচ্ছু জানেননি, তার ব্যাপারে আপনার অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে না, এটাই নিয়ম। তো নবীজিকে যদি না জানেন, নবীজির প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে না। আর নবীজির প্রতি ভালোবাসা তৈরি না হলে আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। ঈমান গ্রহণ করা যোগ্য হবার জন্য নবীজির প্রতি সীমাহীন ভালোবাসা থাকতে হবে। যার থেকে বেশি ভালোবাসা আর কোনো কিছু হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের কেউ মুমিন বলে বিবেচ্য হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান সন্ততি, পিতামাতা তথা সমগ্র মানুষ থেকে আমাকে অধিক ভালোবাসবে। মানুষ বলতে নিজেকে, নিজের পরিবারভুক্ত লোকজনদেরকে, নিজের পরিবারের বাইরের লোকজন, যত যা কিছু মানুষ বলতে যা বোঝায়, সব থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অধিক ভালো না বাসো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন বলে বিবেচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার, বুঝার, তাকে ভালোবাসার এবং তার জীবন আদর্শ অনুসরণের তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, আর একটা নাম হচ্ছে আহমদ। আহমদ নামটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রেখেছেন, আর মুহাম্মদ নামটা রেখেছেন দাদা আব্দুল মুত্তালিব। উনি সম্ভবত 570 অথবা 71 খ্রিস্টাব্দে জুলাই মাসে জন্মগ্রহণ করেন, সম্ভবত। মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবার, কুরাইশ পরিবারে। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আপনারা জানেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আর মায়ের নাম হচ্ছে আমিনা। আমিনাও কুরাইশ পরিবারের মেয়ে। নবীজির বাবার যে বছর বিয়ে হয়, সে বছর তার আব্দুল্লাহর বয়স হচ্ছে 25 বছর মাত্র। বিয়ের 2-1 মাসের ভেতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে আসেন। ওই বছরেই আব্দুল্লাহ, নবীজির বাবা, মদিনায় খেজুর আনার উদ্দেশ্যে যান, সেখানে অসুস্থ হয়ে মারা যান। এবং মদিনার পাশে ইয়াসরিব, তখন মদিনার নাম হচ্ছে ইয়াসরিব। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। নবীজি ওই শহরে যাবার পরে, মদিনায় যাবার পরে, ওইটাকে বলা হতো মাদিনাতুর রাসূল, রাসূলের শহর। সেটা সংক্ষেপে শুধু মদিনা বলা হয়। মূলত মদিনা শব্দের অর্থ হচ্ছে মদিনাতুর রাসূল, মানে রাসূলের শহর। তো ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব বা রমাজান, যে কোনো একটা মাসে জন্মগ্রহণ করেন। নবীজির নাম মা রাখলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী, যেই ব্যক্তি অধিক প্রশংসা করে। তার মানে নবীজি যে ভবিষ্যতে আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী হবেন, এটা নামের ভিতরে ইঙ্গিত রয়েছে। শব্দটা হচ্ছে আহমদ, কুরআন কারিমে ব্যবহৃত আরবি ভাষার শব্দ। নবীজির নাম হিসেবে বাঙালি মুসলমানরা তাদের নামের আগে পরে মুহাম্মদ, আহমদ শব্দ ব্যবহার করে। তো নবীজির নাম নবীজির মহাব্বতে যদি ব্যবহার করতে হয়, তাহলে বিশুদ্ধভাবে ব্যবহার করা দরকার। এক হচ্ছে মুহাম্মদ, মিম পেশ মু, হামিম জবর হাম, মিম দাল জবর মাদ, মুহাম্মদ। আর ওটা হচ্ছে আহমদ, হামজা হা জবর আহ, মিম দাল জবর মাদ, আহমদ। এই দুটো নাম
বাঙালিদের ভেতরে এই নাম রাখার প্রচলন মূলত শুরু হয়েছে নবীজির নাম হিসেবে, কিন্তু এখন এই দুটো নাম এত বিকৃত হয়েছে, এই নাম যদি আরবরা শোনে তো বুঝতেই পারবে না যে কি দেখেছে এরা। আহমদ নামটা ব্যাপক প্রচলিত হয়েছে আহমাদ হিসেবে না, আহমেদ হিসেবে। আহমেদ আর আহমাদ এটা কি এক উচ্চারণ? যদি আমরা নবীজির নাম হিসেবে রাখি তাহলে নবীজির ভালোবাসায় এই শব্দটা বিশুদ্ধভাবে রাখা আমাদের কর্তব্য। সুতরাং আমরা যদি সন্তানের নাম নবীজির নামে আহমাদ রাখি তো আহমাদই রাখা, আহমেদ না রাখা। আহমেদ ভুল উচ্চারণ। আরো এই নামটা আহম্মদ, আহমেদ কি কত প্রকারের যে চেঞ্জ হয়েছে, বিকৃত হয়েছে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। মানুষের নাম দেখলে যারা মোটামুটি আরবি জানে তারা যখন বাঙালি মুসলমানের নাম দেখে এদের হাসা ছাড়া আর কোনো কাজ থাকে না, যে কি করেছে নামে। এখন আবার আনকমন নাম রাখার একটা প্রচলন শুরু হয়েছে, এটাকে বাতিক বলতে হবে। তো আনকমন নাম রাখার মানে এই প্রচলন শুরু হয়ে এমন হাস্যকর কাজ কারবার বাঙালিরা ঘটাচ্ছে যে এই হাসি মানে যে হাসতে জানে না। আমাদের ওই যে রকনুজ্জামান খান দাদা ভাই লিখেছেন না, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই। তো এই বাঙালির নাম শুনলেই যারা মোটামুটি আরবি জানেন তাদের হাসির আর কোনো উপলক্ষ লাগবে না। তো আমরা মুসলমানের নাম মুসলমান হিসেবে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার এবং তার বাবার নামে ডাকা হবে, সুতরাং তোমাদের সন্তানদের ভালো নাম, সুন্দর নাম রাখবা। তো আমরা এদিকে খেয়াল রাখবো। শব্দটা হচ্ছে আহমাদ আর মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, সর্বাধিক প্রশংসিত, যাকে মাখলুক সব থেকে বেশি প্রশংসা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মতো প্রশংসিত, কিন্তু মাখলুকের ভেতরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রশংসিত সত্তা আর নেই। এই নাম রেখেছিলেন রাসূলের দাদা। তখন আরব দেশে কেউ এই নাম এর আগে রেখেছেন এটা কেউ জানা যায় না, ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে নবীজির নামের আগে কেউ তাদের সন্তানদের নাম মুহাম্মদ রেখেছিল। তো লোকে অবাক হয়েছে, একটা অপূর্ব ব্যাপার যে এরকম নাম তো কখনো শুনিনি, কিন্তু নামটা আনকমন আবার সুন্দর হবে। এই জন্য মক্কার মুশরিকদের জন্য নবীজি ইসলাম গ্রহণ করার পর নবীজির বদনাম করা কঠিন হতো। নবীজির নাম বলে যখন তারা বদনাম করবে, আমরা তো মোহাম্মদ শব্দের অর্থ বুঝি না বলে নাম বলার পরে যে প্রশংসা হয়ে যাচ্ছে এটা বুঝি না। তো কেউ যখন নবীজির নাম বলছেন মোহাম্মদ, তার মানে সে বলছে যে প্রশংসিত। মোহাম্মদ মানে প্রশংসিত, সর্বাধিক প্রশংসিত। তো মোহাম্মদ নাম উচ্চারণ করা করলেই সে স্বীকার করে নিচ্ছে যে যেই ছেলের নাম বলা হচ্ছে নাম ছেলেটা প্রশংসিত, তার যার প্রশংসা পুরো মাখলুকাত মিলে করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়েছে তখন আরবের কালচার ছিল, মক্কার কালচার ছিল, মক্কা থেকে দূরের গ্রামগুলোতে তাদের শৈশবে লালন পালনের জন্য পাঠিয়ে দেওয়া হতো। শহর মানে হচ্ছে একটা জগা খিচুড়ি জায়গা, এখানে বিভিন্ন এলাকার থেকে মানুষ আসে। তো বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার থাকে। এইসব শহরের কালচার মানে একটা মিশ্র কালচার, সারা এলাকার মানুষের বিভিন্ন রকম কালচার মিলে একটা জগা খিচুড়ি তৈরি হয়। আবার শহরের ভাষাও বিশুদ্ধ থাকে না, বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকম ভাষায় কথা বলে। মনে করেন আমাদের ঢাকা শহর, সেখানে আমাদের কুষ্টিয়া এলাকার মানুষ গিয়ে থাকে, ওদিকে আপনার উত্তরবঙ্গের মানুষ আছে, খুলনার মানুষ আছে, বরিশালের মানুষ আছে, চিটাগাংয়ের মানুষ আছে, নোয়াখালীর মানুষ আছে, সিলেট অঞ্চলের মানুষ আছে। ঢাকা শহরের ভাষা সব মিলেমিশে একাকার হয়ে একটা খিচুড়ি মার্কা ভাষা। এর বিপরীতে আপনি যদি খোঁজ করেন দেখবেন অবিমিশ্র ভাষা, একটা অরিজিনাল অকৃত্রিম ভাষা গ্রামে থাকে। সেটা প্রমিত হোক বা না হোক, সেই ভাষাটা অকৃত্রিম, একটা অরিজিনাল। আমি বাংলাদেশের যে অঞ্চলটুকু ঘুরে দেখেছি, বাংলাদেশের সব থেকে বিশুদ্ধ ভাষার অঞ্চল বলা হয়। ভাষার কোনো শুদ্ধতা অশুদ্ধতা নেই, যে এলাকার লোক যেভাবে কথা বলে ওটাই শুদ্ধ ভাষা, মানে প্রমিত ভাষার কাছাকাছি। তো কুষ্টিয়া যশোর এলাকাকে বলা হয় বাংলাদেশের সব থেকে বেশি প্রমিত ভাষার কাছাকাছি ভাষাভাষীর লোক এখানে। তো আমি কুষ্টিয়ায় দীর্ঘদিন থেকেছি, যশোরে দীর্ঘদিন থেকেছি, চুয়াডাঙ্গা শহরে দীর্ঘদিন থেকেছি, আলমডাঙ্গায় আছি। আমি দেখেছি আলমডাঙ্গার মানুষ সব থেকে বেশি প্রমিত ভাষার কাছাকাছি ভাষায় কথা বলে। এটা হচ্ছে ছোট শহর, এখানে বাইরের লোক খুব কম। কিন্তু এখানে যদি নোয়াখালীর লোক, চিটাগাংয়ের লোক, এই বরিশালের লোক, খুলনার লোক, উত্তরবঙ্গের লোক এসে থাকা শুরু করে ব্যাপক আকারে, এই ভাষার অবিমিশ্র ভাষা থাকবে না।
তো মক্কার তখন কালচার ছিল বাচ্চাদের ভাষার বিশুদ্ধতার জন্য আর গ্রামের মুক্ত হওয়ায় বড় করার জন্য। মুক্ত হওয়ায় বড় হলে তাদের শারীরিক বর্ধন এবং শারীরিক শক্তি টক্তি ভালো হয়, এই জন্য তখন শহরের বাইরে গ্রামে তাদেরকে লালন পালন করতে পাঠানো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের অল্প কিছুদিন পরেই বনি সাদে হালিমাতুস সাদিয়ার বাড়িতে পাঠানো হয়, ওনারা এসে নিয়ে যান। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর থাকেন। এখানে সিনাচাক বক্ষ বিদারণের একটা ঘটনা ঘটে, বিস্তারিত বলার সময় নেই। 5 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মায়ের কাছে ফিরে আসেন। তার অল্প কিছুদিন পর নবীজির বয়স যখন 6 বছর, তখন মা মারা যান। বাবা মারা গিয়েছেন নবীজি যখন মায়ের গর্ভে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব। নবীজির বয়স যখন 8, তখন দাদা মারা যান। তারপরে চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন এবং নবুয়তের 8ম বছর পর্যন্ত আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন এবং নবীজির পিছন থেকে ঢালের মতো হয়ে নবীজিকে সাহায্য করেছেন। তিনি ঈমান গ্রহণ করেননি, কিন্তু নবীজির জন্য জীবনের যত ধরনের কষ্ট এসেছে সব বরণ করেছেন। এজন্য নবীজি বলেছেন, আমার চাচা ঈমান গ্রহণ করেননি, যে কারণে তিনি জান্নাতে যাবেন না বটে, তবে জাহান্নামে সব থেকে নিম্নমানের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এখান থেকে আর মজার যেটা, নবীজিকে জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে মুশরিকদের বিরুদ্ধে সকল কষ্ট সহ্য করে নবীজিকে যিনি বুকে আগলে রেখেছিলেন, যিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, তিনি ঈমান আনেননি বলে নবীজি সুপারিশ করেও তাকে জান্নাতে নিতে পারছেন না। কিন্তু তিনি কি আল্লাহর প্রতি বিশ্বাস করতেন না? তিনি আল্লাহ মানতেন, কিন্তু আমাদের নবীজিকে নবী বলে মানতেন না। নবীজি যে দিন নিয়ে এসেছেন, এই দিনের উপরে তিনি বিশ্বাস করেন। তার মানে হচ্ছে ইসলাম গ্রহণ না করে পৃথিবীতে হাজারো কোটি ভালো কাজ করে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। দুনিয়াতে তার মানব সেবা, প্রাণী সেবা, অন্য সেবা যত যাই থাকুক না কেন, নবীজিকে কোলে পিঠে মানুষ করে সকল কষ্ট দুঃখ দুর্যোগ মোকাবেলা করে যিনি নবীজিকে আগলে রেখেছেন, তার যদি ঈমান না আনার কারণে জাহান্নাম থেকে মুক্তি না মেলে, তাহলে আর কার মিলতে পারে? ঈমানের মূল্য এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়স, তখন মক্কার লোকজন হেলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করে। তারা মানুষের নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য, দুর্নীতি, তার মানুষের সম্পদ কেড়ে নেওয়া, এই নিয়ে মক্কায় যে একটা লুটেরা গ্রুপ তৈরি হয়েছিল তাদের মোকাবেলা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সদস্য ছিলেন এবং সেখানে জোরালো ভূমিকাও রেখেছেন। মদিনায় হিজরত করে যাবার পরে নবীজি বলেছেন যে সেদিন যে চুক্তি হয়েছিল মানুষের অধিকার রক্ষার জন্য, সেদিন আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম যে মানুষের অধিকার রক্ষার জন্য নিজের সর্বস্ব দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজও যদি কেউ সেই চুক্তির নাম করে আমাকে ডাকে, আমি এখনো যেতে প্রস্তুত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন গেছে মূলত মানব সেবায়। নবীজির বয়স যখন 25, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানব সেবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। 35 বছর বয়সে কাবা ঘর নতুন করে কাফেররা নির্মাণ করেছে। কাবা ঘর যখন নষ্ট হয়ে যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে আল আমিন আস-সাদিক নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। মক্কার লোক মোহাম্মদ নাম বাদ দিয়ে তাকে আল আমিন আস-সাদিক বলে ডাকে, বিশ্বস্ত সত্যবাদী। মক্কার লোক কাবা ঘর তৈরি করলো। কাবা ঘরের সব থেকে সম্মানিত যে পাথর, হাজারে আসওয়াদ, কৃষ্ণ পাথর, এটাকে কাবা ঘরে স্থাপন করবে, এটা নিয়ে তাদের ভিতরে তুমুল বিতর্ক তৈরি হলো। কোন গোত্রই ছাড় দিতে রাজি নয়। তারা প্রতিজ্ঞা করলো, হয় আমাদের গোত্রের লোক রাখবে, এই অধিকার আমরা পাবো, আর না হয় যুদ্ধ হবে। যুদ্ধ হয়ে আমাদের গোত্রের কেউ একজন বেঁচে থাকতে অন্যরা কেউ হাজারে আসওয়াদ
কাবা ঘরে রাখবে, এই সুযোগ দেওয়া হবে না। তো মক্কায় তখনও কিছু ভালো মানুষ ছিলেন, তারা কাবার চত্বরে বসে পরামর্শ করছেন কি করা যায়। তো ওরা একজন পরামর্শ দিল, আমরা তো এখন পরামর্শ এই মুহূর্তে এখানে যে প্রথম প্রবেশ করবে উনি যে ফাইসাল্লাটা দেন আমরা তা মেনে নেব। তো ইনি এই প্রস্তাব দিলে বাকিরা মানলেন, বললেন ঠিক আছে দেখা যাক কে আসে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওখানে প্রবেশ করেন। লোকজন তখন বিনা বাক্যেই বলেন এই তো আলা আমিনা সাদেক মোহাম্মদ এসে গেছে, এই মোহাম্মদ যা বলবে আমরা তা বিনা বাক্যে মেনে নেব। তো নবীজি গেলে তারা বলল যে ভাতিজা এই এই ঘটনা। নবীজি নিজের গায়ের চাদরটা মাটিতে বিছালেন, পাথরটা নিজ হাতে চাদরের উপর রাখলেন, তারপরে বললেন প্রত্যেক গোত্রের থেকে একজন করে লোক চাদরটা ধরে কাবা ঘরের পাশে নিয়ে যাও। তারা নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাথরটা উঠিয়ে হাজার ওয়াসাতটা যেখানে রাখতে হবে সেখানে রেখে দিলেন। লোকজন বুঝলো যে আমরা সবাই পাথর রাখার কাজে শরীক হলাম, দ্বন্দ্ব রক্তক্ষয়ী যুদ্ধটা বন্ধ হয়ে গেল। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেই এক মহা সম্মানে সম্মানিত করলেন। হাজার আসওয়াদ মূলত কাবা শরীফ স্থাপন করলেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বুঝলো আমরা রাখলাম, কিন্তু আল্লাহ তো দেখলেন যে আমি কি ঘটালাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো 25 বছর বয়সে। নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা প্রস্তাব দিলেন যে এর আগে খাদিজার একাধিকবার বিয়ে হয়েছে, তাদের সন্তান আছে, ব্যবসায় পাঠিয়েছেন নবীজিকে। নবীজি ব্যবসায় সততা এবং কৌশল এসবের পরিচয় পেয়ে খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। নবীজি বলেন ঠিক আছে, আমি আমার অভিভাবকদের সাথে আলাপ করে আপনাকে জানাবো। তারপরে পারিবারিকভাবে এটা বিয়ে হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিপ্রাপ্তি হবার পরে এই নবুয়ত পর্যন্ত নবীজি কি করতেন? ঘর সংসারের কাজ করতেন, চাচার সংসারে থাকতেন, চাচার ভেড়া মেষ দুম্বা যা ছিল এগুলো চড়াতেন, আর চাচার সাথে ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে যেতেন। আমাদের এখনকার ছেলেপিলের মতো টিকটকার ছিলেন না, বসে বসে শুধু ফেসবুক চালাতেন না, নবীজি কর্মঠ ছিলেন, কাজ করতেন। তো নবীজির যৌবনের আদর্শ হচ্ছে দুটো, একটা হচ্ছে পরিশ্রম করা আর একটা হচ্ছে মানুষের সেবা করা। 40 বছর বয়সে যখন নবীজি নবুয়ত পেলেন, মানে নবীজির চারদিকে নবীজি যখন নবুয়ত পাচ্ছেন তখন তামাম পৃথিবী জুড়ে শুধু অন্যায় আর অন্যায়। শিরক তো আছেই, আল্লাহর সাথে অন্যায় আছে, বান্দার সাথে অন্যায়। মানুষ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, কারোর জীবনের কোনো নিরাপত্তা আছে, কারোর সম্মানের কোনো নিরাপত্তা আছে, কারোর সম্পদের কোনো নিরাপত্তা আছে, এটা মানুষ মনেই করে না। যে যেমন পারে কৌশলে অন্যের সম্পদ। জীবন্ত কন্যাকে তারা মাটিতে পুঁতে ফেলে। পুরো পৃথিবীর মানচিত্র জুড়ে এইরকম হাজারো পাপে পৃথিবী পঙ্কিল হয়ে গেছে। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাচ্ছেন। তো নবীজি এটা তো বুদ্ধি হওয়ার পর থেকে এই অবস্থা দেখছেন, ভাবছেন যে এটা এখন মানবতার মুক্তি কিসে। শেষে যখন দেখলেন যে মানুষের সাথে মিলে মানুষের সাথে করে কিছুই করা যাচ্ছে না, তখন কি আমরা সমাজের সাথে মিশে আমরাও দুর্নীতি পরায়ণ হয়ে যাব? আমরা কি করি? যখন দেখি সমাজের সব লোক খারাপ হয়ে গেছে, ভালো তো আর থাকা যাচ্ছে না, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, সবাই মিথ্যা বলে, সবাই প্রতারণা করে, সবাই দুর্নীতিবাজ, তাহলে আমাকেও দুর্নীতিবাজ হতে হবে। তাকে যদি বলা হয় আপনি এটা করছেন কেন, সে বলে সবাই করে, আমি কি করবো ভাই, একা তো ভালো থাকা যায় না। নবীজি এই পরিস্থিতিতে সমাজ সংসার ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কোনোভাবেই অন্যায়ের সাথে নবীজি থাকেননি। এই 40 বছরে নবীজি কখনো একটা অন্যায় করেননি। না মূর্তি পূজা করেছেন, না কখনো মূর্তির সামনে দাঁড়িয়েছেন, না মানুষের কোনো ক্ষতি করেছেন, না কেউ ক্ষতি করেছে নিজের দলের লোকগুলো তাকে সাপোর্ট করেছেন। এই ধরনের কোনো ধরনের অন্যায় নবীজির জীবন থেকে দেখানো সম্ভব নয়। যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে আমি নিজে অন্যায় থেকে বিরত থাকবো। এই অমুক করছে তমক করছে, সমাজের সবাই করছে, আমি না করে করবো কি, এটা বলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। যদি আপনি সমাজে থেকে অন্যায় থেকে বেঁচে থাকতে না পারেন, তখন নবীজির পরামর্শ হচ্ছে এবং নবীজির জীবনের আদর্শ হচ্ছে তখন আপনি সমাজ ছেড়ে দিয়ে নির্জনে চলে যান, পাহাড়ে চলে যান, জঙ্গলে চলে যান। কিন্তু সমাজের দোহাই দিয়ে আপনি অন্যায় করতে পারবেন, এই পারমিশন ইসলামে নেই।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। খাদিজাকে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার জ্বর এসে যাচ্ছে, আমার কি অমঙ্গল কিছু হয়ে যাবে? তখন জিবরিল এসে হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমের 5টা আয়াত শুনিয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা অসম্ভব, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না, কারণ আপনি অভাবীর অভাব মোচন করেন। দুর্বল যে বোঝা বহন করে না, তার বোঝা আপনি নিজের কাঁধে বহন করেন। যার পেটে ভাত নেই, তার পেটে আপনি খাবারের, ভাতের কথা তো ওখানে আসবে না, কারণ ওই দেশে তো ভাত ছিল না, আমাদের দেশের কথা অনুযায়ী বলে ফেলছি আর কি। তো যার পেটে ভাত নেই, আপনি তার পেটের খাবারের ব্যবস্থা করেন। যার আর্থিক দুর্বলতা আছে, আপনি নিজে পরিশ্রম করে তার টাকা পয়সার ব্যবস্থা করেন। মেহমান আসলে বাড়িতে আপনি বিরক্ত হন না, আপনি মেহমানের যথাযথ সম্মান করেন, কদর করেন। তো আপনার এই সব গুণ সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আপনাকে ধ্বংস করবেন না। খাদিজা বুঝেছিলেন যে এই গুণগুলো এত মহৎ গুণ, যে মানে মানব সেবার গুণ, মানুষের কল্যাণ করার গুণ, এই গুণগুলো এত মহৎ গুণ যে এই গুণ যার ভেতরে থাকে আল্লাহ তাকে ধ্বংস করেন না, আল্লাহ তার ক্ষতি করেন না। তাহলে এই কথাই 40 বছর বয়সে খাদিজার সাথে নবীজির বিয়ে হয়েছে, 25 বছর বয়সে খাদিজা নবীজির সাথে সংসার করছেন 15 বছর। 15 বছর ধরে খাদিজা নবীজিকে দেখেছেন, নবীজির ভিতরে মহৎ গুণ কোনগুলো, সব থেকে মোটা দাগে উল্লেখ করার মতো গুণ কোনগুলো, সেগুলো হচ্ছে এই মানব সেবা। এই গুণগুলোর কথা উল্লেখ করে খাদিজা বলছেন, আপনার মতো মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারেন না, লাঞ্ছনা দিতে পারেন না, আপনাকে লাঞ্ছিত হতে আল্লাহ করতে পারেন না। এর অর্থ হচ্ছে নবীজির এই 15 বছরের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে মানব সেবা। খাদিজা আরবের বড় ধনীদের একজন। বিয়ের পরে খাদিজার সম্পদ খাদিজা নবীজিকে অর্পণ করেছেন। এতদিন নবীজি কায়িক পরিশ্রম করেও মানুষকে সাহায্য করতেন, আর এখন কায়িক পরিশ্রমও করেন আর খাদিজার এই সম্পদ পুরোটা মানব সেবায় লাগিয়ে দিচ্ছেন। আমরা তো 1 টাকা ভিক্ষাও দিতে চাইনি। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা মোটামুটি নবীজির যৌবন পর্যন্ত বলতে পারলাম। নবীজির যৌবনের বড় দুটো শিক্ষা, একটা হচ্ছে পরিশ্রম করা, অলস সময় নষ্ট না করা। 2 নম্বর হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত থাকা। যুবক যারা আছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, ও পরিশ্রমী হবেন, অলস সময় নষ্ট করবেন না। 2 নম্বর হচ্ছে মানুষের সেবা। মানুষের সেবার মতো এত মহৎ ইবাদত ফরজ ইবাদতের পরে আর নেই। নবীজি বলেছেন, মসজিদে নববীতে 1 মাস ধরে নফল ইবাদত আমি যে করব, এর থেকে একজন মানুষের বোঝা তুলে দেবার জন্য, তাকে সাহায্য করার জন্য তার সাথে হেঁটে যাওয়াটা এর থেকে বড় ইবাদত। এই জন্য মানুষ সেবা, মানুষের কল্যাণে কাজে লাগা, মানুষকে ভালোবাসা, এই দিকটা আমরা বিশেষভাবে গুরুত্ব দেব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 63 বছরের জন্য ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, জিহাদ করা, তাবলীগ করা, তাজকিয়া করা, তালিম করা, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 23 বছর করেছেন। আর পুরো 63 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মঠ হওয়ার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।